আসসালামু আলাইকুম। সমাজটা আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বাসার পাশে বর্ষার পানি আছে। সেই পানি দেখার জন্যই বের হয়েছিলাম। তো যাওয়ার পথে দেখি ইরি ধানের ক্ষেতে নেটের সাথে একটা পাখি আটকে আছে। তারপর আমি পাখিটা মুক্ত করার জন্য কাছে যাই এবং আমার এক ভাতিজাকে বলি যে তার বাসা থেকে একটা কেচি অথবা প্লেট নিয়ে আসতে। তো বাসা থেকে একদৌড়ে গিয়ে একটা কেচি নিয়ে আসছে এবং কেচি দিয়ে পরে আমি এবং আমার ভাতিজা মিলে পাখিটাকে মুক্ত করি। তো পাখিটা আসলে দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু আমি আসলে বলতে পারতেছি না যে পাখিটার কি নাম। আমি আসলে জানি না এই পাখিটা, কিন্তু দেখতে অনেক সুন্দর। শেষে আমরা পাখিটাকে মুক্ত করতে পারি নেট থেকে। পাখিটা মুক্ত করার পর আমি পাখিটাকে নিয়ে আসি এবং নিয়ে এসে হাতের উপর করে ধরি যে পাখিটা যেন চলে যায়। কিন্তু অনেক চেষ্টা করার পরও পাখিটা যাচ্ছিল না এবং চাইলেও কোনোভাবে সে উঠতে পারতেছিল না। আমার পরে মনে হলো যে না, পাখিটা হয়তো এই নেটে অনেকক্ষণ ধরে আটকে আছে, যার জন্য হয়তো অনেক দুর্বল হয়ে গেছে, খাবার কোনো কিছু খেতে পারে নাই, সেজন্য উঠতে পারতেছে না। তো সেজন্য আমি পাখিটাকে আমার বাসায় নিয়ে আসি এবং আল্লাহর রহমতে বাসায় আনার পরে পাখিকে নিয়ে আসার সাথে সাথে খাবার দেই, পানি দেই। তো আধা ঘন্টা পরে আমি গেছি, যে গিয়ে দেখি যে কী অবস্থা। তো ইনশাল্লাহ আমার হাত থেকেই পাখিটা উড়ে চলে গেল। অনেক খুশি হয়েছি যে পাখিটা উঠতে পারছে লাস্ট পর্যায়ে। তারপরে আমি এখানে এসে যে নেট আছে, নেটটা আমি তুলে ফেলে দেই। আসলে তুলে ফেলার উদ্দেশ্য হচ্ছে এই নেটে যেন আর কখনো কোনো পাখি না বাজে। তো বলা তো যায় না, নেটটা হয়তো দিয়ে রাখছে যে তার ফসলের ভালোর জন্য, কিন্তু এখানে হয়তো অনেক পাখি বেঁচে থাকতে পারে, হয়তো পাখি মারাও যেতে পারে। আমি যদি না আসতাম, না দেখতাম, তাহলে এই পাখিটা হয়তো একসময় মারা যেত। তো সেজন্য আমি নেটটা আসলে ফেলে দেই। বিশেষ করে পাখিগুলোর যত্ন নেবেন, পাখিগুলো কখনো শিকার করবেন না, পাখিগুলো কখনো মারবেন না। পাখিগুলো পরিবেশে থাকলে পরিবেশ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমরাও ভালো থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।